সকালে জলখাবারে এদিকে হচ্ছে কড়াইশুঁটি, তরকারি বলো ঘুগনি বলো যাই হোক, আলু দিয়ে পেঁপে দিয়ে ফোড়ন দিয়ে করছি। আর এই যে মামি 4টে রুটি, 3টে অলরেডি হয়ে গেছে, আর এই যেটা লাস্ট। চলো হচ্ছে রুটি, এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে। অদ্রিজা বলছে রুটি খাবে না, ওর জন্য রুটি করেছিলাম, তো মুড়ি খাচ্ছে। আর আমি রুটি। আর এখানে এসে ননদ ঘর থেকে পায়েস দিয়েছে একটু, সেই সব মিলেমিশে এখন সকালে জলখাবারটা সারবো। তারপরে 'ঘরটা পরিষ্কার করলাম, মুছে নিতে হবে, এরপরে জল পাবো না। বালতিটা পুজোকে জল তুলে রাখতে পারবে না। আজকে দেখো আলু আর পেঁপে কেটেছি, শুধু আলু পেঁপে দিয়ে বড়ি দিয়ে একটুখানি মাছের মাথা আছে ওটা দিয়ে তরকারি করবো। আজকে আর বাজারে যাইনি। আর মশলা আর করবো না, ফোড়ন দিয়ে করছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি, আলাদা করে আমি মশলা করবো না। আর আজকে আবার আমাদের মানে অনেক জল তুলে রাখতে হয়েছে, কারণ কি যে বাড়িওয়ালা উনি বলে গেছেন দুপুরের পরে আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করে, মানে ট্যাঙ্কিটা না ট্যাঙ্কিগুলো, কারণ এত বড় 4তলা ফ্ল্যাটে এই বিল্ডিংয়ে তো তিনটে না 4টে ট্যাঙ্কি আছে। সামনে গরম আসছে, সামনে হোলি আছে, দোল আছে, তো লেবার সব ছুটে চলে যাবে, তো ওই জন্য আজকে পুরো ট্যাঙ্কিগুলো পরিষ্কার করবে। তো আজকে পান চলবে কি কোনো ঠিক নেই, তো উনি বলে গেলেন যে স্নান টান খাওয়া মানে সমস্ত কাজকর্ম সারার পরে যা যা জায়গা আছে জল ভরে গেছে। তো আমার তো সেইভাবে এখানে বালতি টালতি কিছুই নেই, সাদা বাথরুমে একটা বালতি ইউজ করি যেটা স্নান টান করার জন্য, সেটাও কী করে জানি না 2 দিন আগে কেটে গেছে। তো সেটা দিয়ে আবার ব্ল্যাক টেপ লাগিয়ে ভরা হয়েছে, কিন্তু ওই চিয়ে জল বার হয়ে যাচ্ছে। আর বাসন রাখার গামলাটাই এমনি জল খাওয়ার যে বোতলগুলো সেগুলোতে ওইখানে দেখো ওই যে স্টিলের হাঁড়ি গামলা ওগুলোতে জল ভরে রেখেছি। তো এইভাবে রেখেছি শুধু মানে বিকেলের দিকটা, রাত্রির দিকটা যদি বাই চান্স জল না আসে এই জন্য। জানি না, হয়তো হয়ে যাবে, দেখা যাক। মেন যেগুলো হয়তো স্নানের আগেটাই বেশি জল খরচা হয়, তারপরে অতটা খরচা হয় না। এই হলো রান্নাবান্না তো হয়ে গেছে, আজকে রান্নাবান্না হয়েছে সব থেকে আগে, কিন্তু আজকেও খেতে সেই একই লেট। আজকে রান্না হয়ে গেছে মনে হয় যত সম্ভব 1টা 20-25 হবে, মানে 1:30টার আগে শেষ হয়ে গেছে রান্নাবান্না। কিন্তু আমি একটু ফোন নিয়ে বসেছি, আর ও এসে দেখছে এদিকে ঘুমিয়ে গেছে অদ্রিজা, ডাকছি উঠছে না। তো এখন এই যে ভাত রেডি করলাম, ওরটা এই যে সুন্দর করে গুছিয়ে দিতে হয়, ও নিজেই গুছিয়ে নেয়, আজকে ঘুমিয়ে গেছে বলে আমিই করে দিলাম। তো চলো ব্যাক ক্যামেরায় একবার দেখায়, আজকে সেরকম কিচ্ছু হয়নি, শুধু মামের খুব অল্প রান্না হয়েছে আজকে, যা হয়েছে একবারে রান্না এটাতে যথেষ্ট। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিই। আয় মা আয়, এই যে দেখো মাছের মাথা দিয়ে লাউ করেছি,
কয়েকটা মটরশুঁটি ছিল দিয়ে দিয়েছি, ব্যাস। আর এই হলো আলু দিয়ে পেঁপে দিয়ে, মাছের একটু মাথা ছিল ওই দিয়ে ঝোল, ব্যাস। আর এটুকুই রান্নাবান্না। অদ্রিজাকে গুছিয়ে দিয়েছি আমি। আয় দেখো, এখানে ভিজিয়েছি কলাইয়ের ডাল, আর এটা ছিল খোসা সমেত ডাল। এটা অনেক দিন আগে মা দিয়েছিল, তো এখানে কলকাতায় এসে একদিন পরে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে, আর একটুখানি ছিল। তো শীত তো শেষ, পিঠে খাওয়াও শেষ, আজকে যতটুকু ছিল ভিজিয়ে দিয়েছি। আর এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তো দেখো, আমার ছোট্ট প্রেশার কুকারে বসিয়েছি মুগ ডাল। আর এই প্রেশার কুকারটার সমস্যা হলো এই যে জল, মানে সিটির সঙ্গে সঙ্গে জল বার হবে, এই একটা সমস্যা। তো দেখো, শীত তো শেষ, মানে শেষই বলা চলে একদম। কলকাতায় তো পুরো ফ্যান চালাতে হচ্ছে এখন। আর আজকে হচ্ছে ফাল্গুন মাসের 13 তারিখ। তো ফাল্গুন মাসে 13 তারিখ আমরা গ্রামে ছোটো থেকে দেখেছি, বাড়িতে গরু বাছুর সব ধোয়ানো হয়, তাদেরকে ধুয়ে মনে হয় সিঁদুরের টিপ দেয়, সিঁদুর হোক হলুদ হোক। কারণ কি, এটাকে বলে তেরে, তেরেটার মানে আমি ঠিক জানি না। আর তেরের দিন গরু বাছুর সব ধোয়াতে হয়, ফাল্গুন মাসের 13 তারিখ যেহেতু তেরে। আর সেই তেরের দিন বাড়িতে সব পিঠে করতো, পিঠে করে গরু বাছুরকে খাওয়াই, মানে দিতে হয় আর কি। তারপরে পিঠে বানায় সব। আর ওই দিনই বলে, মা বলতো আর দিন নেই, এটাই শেষ পিঠে, এটাই শেষ পিঠে। তো যাক, কলকাতায় আসছে, এখানে আমার গরু বাছুরও নেই, কিছু নেই। কিন্তু আজকে 13 তারিখ, অলরেডি গরম পড়ে গেছে, আর পিঠে খাওয়াও হবে না। তো ভাবলাম আজকে সেই 13 তারিখে আজকে তেরেটাই পালন করি আমরা। একদম শীতের শেষ, শীতের শেষ মানে কি, শীত তো শেষ হয়ে গেছে, অলরেডি বসন্ত পড়ে গেছে। তো তবু যেটুকু আমেজ এখনও গায়ে মেখে আছি, সেই আমেজেই আজকে পিঠে বানাচ্ছি। সেরকম কিছু বানাচ্ছি না, এই যে ডালটুকু ভিজিয়েছি, একটুখানি সরু চাতুরি বানাবো, আর হচ্ছে ভাজা পিঠে, মানে ভাজা পুলি খুব অল্প পরিমাণেই বানাবো। সেখানে ডাল সিদ্ধ দিয়েছি। আর দুর্ভাগ্যের বিষয়, মিক্সির যে মশলা করা বাটটা, ওটা তলার চাকাটা খুলে গেছে আমার, কাল না পরশু। এখন ডালটা আমাকে আবার শিলে বাটতে হবে, যেটাই করতে হবে। দেখো, এখানে কতগুলো ভাজাপুলি ভাজা হয়ে গেছে। আর এই যে এটা কি মা? ভাজাপুলিগুলো খুব বড়, এই সিন্নি প্রসাদ খা, এরা কে দিল? ওই আন্টিরা। কি হয়েছে তোমারই? ওদের বাড়িতে যে কে দিয়ে গেছিলো, গরম ওগুলো খেতে পারবে না, প্রসাদটা খাই না রে। আমি খাবো না, চিনি বিনি খাই না আমি। খা, একটু খা, ঠাকুর আমি প্রসাদ খাবো না। বাতাসা খা তাহলে। আমার খুব খিদে পেয়েছে। পুলিগুলো হয়ে গেছে। আর এই যে দেখো, আমি নিয়েছি নলেন গুড়, সঙ্গে সরচাকুলি।